আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় বোন, দুনিয়ার এই জীবনটা ক্ষণস্থায়ী। আমাদের আসল ঠিকানা তো জান্নাত। আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন মমতা আর ভালোবাসার আধার হিসেবে। তিনি চান না তার কোনো বান্দি জাহান্নামের আগুনে পুড়ুক। জান্নাতি নারী হওয়া কোনো অসম্ভব স্বপ্ন নয়, বা এর জন্য আপনাকে ফেরেশতা হতে হবে না। শুধু প্রয়োজন আল্লাহর উপর বিশ্বাস এবং নিজের ভেতরে কিছু ইতিবাচক পরিবর্তন আনা। চলুন হৃদয়ের কান পেতে শুনি জান্নাতি নারীদের সেই 5টি গুণের কথা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আল্লাহ ভীরুতা। একজন জান্নাতি নারীর হৃদয়ে সবসময় আল্লাহর ভয় এবং ভালোবাসা থাকে। তিনি লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহ দেখছেন এই বিশ্বাসে ইবাদত করেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তিনি কখনো আপোস করেন না। সংসারের হাজারো ব্যস্ততা, সন্তানের কান্না কিংবা অফিসের কাজের মাঝেও আজানের ধ্বনি কানে আসা মাত্রই তিনি আল্লাহ ডাকে সাড়া দেন। কারণ তিনি জানেন এই সিজদাই তাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল লজ্জাশীলতা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অঙ্গ। একজন জান্নাতি নারীর ভূষণ হল তার পর্দা। তিনি আধুনিকতাকে অস্বীকার করেন না, কিন্তু আধুনিকতার নামে অশ্লীলতাকে বর্জন করেন। তিনি যখন বাইরে বের হন, এমনভাবে নিজেকে আবৃত করেন যেন আল্লাহ খুশি হন। তার কথা বলা, হাঁটা চলা এবং আচরণে থাকে এক অনন্য গাম্ভীর্য ও শালীনতা। আজকের এই যুগে নিজেকে পর্দার আড়ালে রাখাটা অনেক বড় জেহাদ, আর এই জেহাদই একজন নারীকে জান্নাতের রানীতে পরিণত করে। জীবনের পথ সবসময় মসৃণ হয় না। জান্নাতি নারীদের তৃতীয় বৈশিষ্ট্য হল অসীম ধৈর্য। সংসারে অভাব অনটন আসতে পারে, শারীরিক অসুস্থতা আসতে পারে, কখনো বা মানুষের কটু কথা, কিন্তু জান্নাতি নারীরা হতাশ হয়ে আল্লাহকে দোষারোপ করেন না। তারা সাবর করেন, আর সুখে থাকলে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেন। অল্পতেই তুষ্ট থাকা জান্নাতি নারীদের অন্যতম গুণ। তারা অভিযোগের খাতা খোলেন না, বরং সব সময় বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। চতুর্থ বৈশিষ্ট্যটি আমাদের পারিবারিক জীবনের সাথে জড়িত। একজন জান্নাতি নারী তার স্বামী, সন্তান এবং শ্বশুর শাশুড়ির হকের ব্যাপারে সচেতন থাকেন। তিনি তার স্বামীকে সম্মান করেন, তার আনুগত্য করেন, যতক্ষণ না তা ইসলামের বিরুদ্ধে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। মুসনাদে আহম্মদ। জান্নাতি নারীরা ঘরের কাজকে বোঝা মনে করেন না, বরং পরিবারের সেবা করাকে ইবাদত মনে করেন। তাদের হাতের ছোঁয়ায় একটি ঘর প্রশান্তির নীড় হয়ে ওঠে। আমরা মানুষ, আমাদের ভুল হবেই, কিন্তু জান্নাতি নারীদের পঞ্চম বৈশিষ্ট্য হল তারা ভুলের উপর অটল থাকেন না। ভুল হওয়া মাত্রই তারা লজ্জিত হন এবং আল্লাহর কাছে তওবা করেন। তারা শেষ রাতে আল্লাহর কাছে কাঁদেন, নিজের জন্য, স্বামী সন্তানের জন্য এবং উম্মাহর জন্য দোয়া করেন। তাদের চোখের পানি আল্লাহর কাছে মুক্তার চেয়েও দামি। এই তওবাই তাদের আত্মাকে পবিত্র করে দেয়, জান্নাতের জন্য প্রস্তুত করে দেয়। প্রিয় বোন আমার, হয়তো ভাবছেন, আমি তো একটু নিখুঁত নই, আমার দ্বারা কি জান্নাতি হওয়া সম্ভব? বিশ্বাস করুন, আল্লাহ আপনার নিখুঁত হওয়া দেখেন না, তিনি দেখেন আপনার চেষ্টা। আপনি আজ থেকেই একটু একটু করে পরিবর্তন শুরু করুন। আজ 1 ওয়াক্ত নামাজ বেশি পড়ুন, কাল পর্দাটা একটু গুছিয়ে করুন, পরশু কারো কটু কথায় চুপ থেকে ধৈর্য ধরুন। এই ছোট ছোট চেষ্টাই আপনাকে আল্লাহর প্রিয়তমা বান্দিতে পরিণত করবে। জান্নাত অনেক দামি, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ আমাদের সকল মা বোনদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো জীবন গড়ার তৌফিক দান করুন। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে আপনার প্রিয় বান্ধবী বা আত্মীয়ের সাথে শেয়ার করুন। হয়তো আপনার মাধ্যমে কেউ দিনের পথে ফিরে আসবে। আপনি কি আজ থেকে নিজেকে বদলানোর চেষ্টা করবেন? কমেন্ট বক্সে লিখুন, ইনশাআল্লাহ। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।